আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বিকার। তো বন্ধুরা, যারা R15 V3 কিনছেন বা ইউজ করেন আর যারা কিনবেন, অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে R15 V3 ইন্দো, থাই, ইন্ডিয়ান কোনটা ভালো। তো এই বিষয়টা নিয়ে ডিটেলস আর কি আলোচনাটা করব। তো এক জায়গায় দাঁড়াইয়ে আপনাদের সাথে আলাপটা করি আর কি, এখানে দাঁড়াই। তো বন্ধুরা, আপনার R15 ভার্সন 3, আমার এটা হচ্ছে ইন্ডিয়ান BS4 মনোস্টার। R15 ভার্সন 3 আপনার যেটা ইন্দো, ওইটা হচ্ছে আপনার এই সাসপেনশনটা ইউএসডি থাকে, মানে এই সাইডটা উপরে, উপরের সাইডটা নিচে। আর ওইটা কিন্তু আপনার ইন্দোতে আপনার ABS-টা থাকে না, আর এটা কিন্তু ABS আছে। তো এটা হচ্ছে একটা প্লাস। R15 ভার্সন 3 ইন্দো, ইন্ডিয়ান, থাই প্রত্যেকটারই কিন্তু এই পার্টগুলো সেম, কোনো প্রকার সমস্যা নাই। আর এই 3 পার্ট হ্যান্ডেলের এই জিনিসটা, এখানের যে আপনার লক সেটটা, আপনার এইটা এখানে একটু হালকা আলাদা আছে। আর আপনার লুকিং গ্লাস, তারপরে ইন্ডিকেটরটা একটু আলাদা আছে, তারপরে ফুট রেস্টের এই ক্লাম্পটা একটু আলাদা আছে। আর ওইটাই আপনার আবার এই হাফ মাডগার্ডটা কিন্তু নাই, আপনার এই ইন্ডিকেটরটা একটু আলাদা। আর বাদ বাকি কিন্তু সবই সেম। আর এই আপনার এই মাডগার্ডটার এইটা আর এইটা নাই, জাস্ট এইটা থাকে। তো সবকিছু কিন্তু সেম, এক্সজস্ট, সাইলেন্সার, তারপরে সবকিছু সেম, কোনো প্রকার কিন্তু ব্যবধান নাই। সিট টিট, ইঞ্জিন সবকিছু কিন্তু সেম। সামনের দিকটাও কিন্তু সেম, হেডলাইট, তারপরে কিটগুলা সবগুলা কিন্তু সেম, কোনো প্রকার চেঞ্জ নাই কিন্তু। তো শুধু আপনারা কিন্তু আপনার 50,000 টাকা দিয়ে আপনার কেনার পর কিন্তু আপনারা শুধু ইউএসডিটা পান, আর আপনার ABS-টা কিন্তু মিসিং থেকে যায়। তো ওই ইউএসডি সাসপেনশনটা দিয়ে আপনারা কিন্তু অনেক টাকা কিন্তু নষ্ট হইতে আছে। বাংলাদেশের রাস্তার জন্য ওই ইউএসডি সাসপেনশন দিয়ে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আর বন্ধুরা, বাংলাদেশের রাস্তা অনুযায়ী আপনার এই যে সাসপেনশন, এইটাই হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশনটাই বেস্ট। ইউএসডিতে বারবার আপনার ভাঙা রাস্তা গেলে অয়েল সেল কেটে যায়। ওইটা কিন্তু ভালো, খারাপ না, ওইটা কিন্তু ওইটার থেকে ভালো, বাট ফ্রেশ রাস্তার জন্য ওইটা অনেক ভালো। আর আপনার ABS-টা আপনার যতই যা বলুক, আপনার ইন্ডিয়ানটার যে ব্রেকিং যে মজা, ওইটা কিন্তু ইন্দো থাইতে পাবেন না। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আর R15 ভার্সন 3 ইন্দো থাইতে আপনার এই টায়ারটা থাকে IRC টায়ার, আর ইন্ডিয়ান ভার্সনে এটা হচ্ছে আমার MRF টায়ার দেওয়া। তো IRC টায়ারটা রেডিয়াল হয়, আপনার ব্রেকিংটা একটু ভালো হয়, তবে ABS-এর সাথে কম্পেয়ার করা কোনোভাবেই সম্ভব না। তো এটাই আপনাদেরকে আর কি বুঝালাম। ইঞ্জিনের সাউন্ড, তারপরে বাইকের টান, সব কিছু সেম, কোনো প্রকার সমস্যা কিন্তু নাই। আর শুধুমাত্র আপনার একটা ইউএসডি সাসপেনশনের কারণে আপনারা 50,000 টাকা বেশি দিয়ে কিনেন, ABS-এর মজা কি আর আপনারা ইন্দোতে পাবেন? অনেকে বলে যে ইন্দোর আপনার এই প্লাস্টিক এইগুলা কালার ভালো, আসলে এগুলো সব মার্কেটিং, এগুলা কোনো না, একদম সব সেম, কোনো প্রকার সমস্যা নাই। আপনি শুধুমাত্র প্যাকেটগুলোই আলাদা ওদের, এছাড়া কিছুই না। ইন্ডিয়ান ভার্সনের বর্তমান প্রাইস হচ্ছে 4,99,000, ওই 5 লাখ টাকা বলা যায়। আর ইন্দোনেশিয়ান ভার্সনটার প্রাইস আপনার 5,50,60 এরকম। ইন্দো থাই নেয়ার থেকে আপনারা এই টাকাও বেশি লাগবে না, আর আপনার ফিচারগুলোও বেশি পাবেন। আপনার যদি বেশি জরুরি দরকার হয়, আপনি ইন্ডিয়ান কিনে এই টেলিস্কোপিক সাসপেনশনটা চেঞ্জ করে, আর হ্যান্ডেলটার এই পার্টটা টিটা চেঞ্জ করে আপনার ওটা লাগাই নেবেন। 40,000 50,000 টাকা খরচ করেন, তবুও তো আপনার সাথে ABS-টা পেয়ে গেলেন ফ্রিতে, পিছনে মাডগার্ডটাও কিন্তু ফ্রিতে পেয়ে গেলেন। শুধুমাত্র টায়ার দুইটা একটু ভালো, এছাড়া কোনো চেঞ্জ নাই। আর আপনাদের ভালো লাগলে কিনবেন, সেটা আলাদা জিনিস, কিন্তু ইন্ডিয়ানটা ভালো না, ইন্দোটা ভালো, থাইটা ভালো, এরকম যারা বলে, এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা। জিনিস সবই সেম। আপনার ইন্ডিয়ান কিটো যেরকম কালার, থাই, ইন্দো সবগুলোর কালারই সেম, কোনো প্রকার ব্যবধান নাই। শুধুমাত্র ওইটাই ইউএসডি আর টায়ারটা সেম, আর পিছনে ফুট রেস্টটা সেম মাল। আপনারা শুধুমাত্র প্যাকেটের ব্যবধানে ডাবল টাকা দিয়ে কিনতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। বলতে পারেন হালকা একটু মডিফিকেশন করা আছে আর কি, এছাড়া কিছুই না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রেট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।